জ্ঞান, এই অবদানের কোনোটি নেই। যা হোক, বিশ্ব দার্শনিক মহারামজিকে বিশ্ব বরেণ্য বলা হয়, বিশ্ব দার্শনিক বলা হয়। দার্শনিক আমরা জানি যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, দার্শনিক স্পিনোজা, লাইবনিস এবং আরো অনেক দার্শনিক আছেন। তো মহারামজিকে বিশ্ব দার্শনিক কেন বলা হয়? আমার দেশগুলো থেকে শোনা। এই আজকে একটি আমার পরবর্তী অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে একজন মহাত্মার নাম এসছে। সত্যি তার নামটি করার মতোই। দেখুন, আজকে আলোচনায় তো মহারামজির কথাই থাকবে, কিন্তু তার এই শুভ অনুষ্ঠানে একজন মহতের নাম এসছেন। সত্যি তিনি মহাত্মা, যে ডক্টর নুরুল ইসলাম। তার অনেকবার তার সঙ্গে বক্তৃতার মঞ্চে প্রায় বছর দেখা ঢাকাতে একটি অনুষ্ঠান হয়। এই ডক্টর কাজী নুরুল ইসলাম আর একজন আছেন ডক্টর নুরুল ইসলাম, এবং এরা দুজনই বিশ্ব দাসী ডক্টর মহারামজিকে তারা গুরু মানতেন। তারা মাঝে মাঝে বলেছেন, এই নুরুল ইসলাম স্যার, জামাত পারিবারিক যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে একটা ছিল মাঝে মাঝে গুরুদেবকে কলকাতায় গিয়ে দর্শন করা, এবং সপরিবারে। তিনি নিশ্চয় বলেছেন। এই ডক্টর নুরুল ইসলাম স্যার কি একটি কাজ করেছেন, শুধু কাজ নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উদ্যোগেই দর্শন সমিতি একটি সেমিনার আয়োজন করেছেন। সেমিনার বিষয় ছিল মানব জীবনে দর্শনের তাৎপর্য। যদি অবদান ছিল না, সে সৌভাগ্য হয়নি আমার পরম শিগুদের কান্তি বন্ধুমন্ত্রী শ্রীমুক্তিকে শ্রবণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন, আর টিএসসিতে ছিল প্রোগ্রামটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র ছাত্রী ছিল, হাজার হাজার ছাত্রছাত্রী। পরমগুরুদেব বিশ্ব দার্শনিক মহারামজিকে প্রধান বক্তা হিসেবে করা হয়েছিল। অনেক বক্তা ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন দর্শন করে বক্তা দিতে। পরমগুরুদেব তিনি সকলের শ্রবণ করছে, কিন্তু তিনি তো কি বলবো, মহাধ্যানী